বড় বড় এই বিল্ডিংগুলোর পাশে নিজেদের বাড়িটা আজকাল দেখাই যায় না। সারাদিনে এই বিল্ডিংয়ের কাজগুলোতে কানটা একদম ঝালাপালা হয়ে যায়। যখন কাজ বন্ধ হয়ে যায় তখনও কানের মধ্যে মনে হয় আমার সেই কাজের শব্দগুলো বাজতেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সব কিছু রান্নার জন্য বের করে নিয়েছি। কন্যারা এখনও উঠে নাই। ছোটটার জন্য দুধের প্যাকেট বের করে নিয়েছি। উঠলেই হচ্ছে দুধটা জাল দিয়ে দিব। আর এখন হচ্ছে একটু টুকটাক গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে এত শব্দ শুরু হয়ে গেছে সকাল থেকেই। আসলে এই বিল্ডিংয়ের কাজের শব্দ শুনতে শুনতে কয়েকটা মাস, আর কি বলবো, আগে যখন শুরুতে কাজ হয়েছে এত শব্দ হয় নাই। এখন হচ্ছে মনে হয় টাইলস লাগাচ্ছে, টাইলস কাটার শব্দ সারাক্ষণ কানে বাজতে থাকে। আর ভালো লাগে না, মনে হয় যে কখন সন্ধ্যা হবে, কখন এই শব্দটা বন্ধ হবে। শব্দটা বন্ধ হলেও কানের মধ্যে মনে হয় বাজতেই থাকে সারাক্ষণ। খুবই বিরক্ত লাগে। দুপুরবেলা তো আমি একদমই ভয়েস দিতেই পারি না, শুধু শুধু আমার সময়টা পার হয়। ওই টাইমে আসলে ভয়েস দেওয়ার একটা টাইম আমার, আর ওই সময় একটু অবসরও থাকি, কিন্তু কোনো লাভ হয় না, এত শব্দ সারাক্ষণ থাকে। দিন আগে হচ্ছে ছাদ ঢালাই দেওয়া হয়েছে, তো ঢালাইয়ের কাজে তো বুঝতেই পারেন কীরকম হই হুল্লো কাজ করে সবাই, আর আনন্দ করেই কাজ করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। শব্দটা অনেক বেশি হচ্ছিল কয়েকদিন ধরে, মাথায় একদম যন্ত্রণা করে। কি আর বলবো, এই বাড়িগুলোর সামনে এখন নিজেদের এই চারতলা বাড়িটা দেখাই যায় না। ঘাড় উঁচু করে হচ্ছে এই 10-11 তলা বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়। তার সামনে হচ্ছে আরেকটা হচ্ছে ছোট একটা বিল্ডিং হচ্ছে। তো এই বিল্ডিংগুলোর সামনের দিকে আর আমরা এখন পেছনের দিকে পড়ে গেছি। অথচ একটা সময় আমাদের বাড়িটাই সবার আগে দেখা যেত। তো প্রচণ্ড রোদ আসে কিছুদিন ধরে। এই রোদটা হয়তো কয়েকদিন পরে আর থাকবে না, আস্তে আস্তে অন্ধকারে ঢাকা পড়ে যাব। এমনিতেই তো নিচতলায় থাকি, তার মধ্যে হচ্ছে আরও অন্ধকার হয়ে যাবে। আশেপাশের সামনের এই বিল্ডিংগুলির জন্য এখন আমরা হচ্ছে একদম পিছনে পড়ে যাচ্ছি। গত 4-5 বছরে আসলে অনেক কিছু পাল্টে গেছে। যখন এসেছিলাম তখন এরকমটা ছিল না, আর এখন তো 5 বছরের মধ্যে কত কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। সামনে হয়তো আরও 5 বছরে আরও অনেক কিছু চেঞ্জ হবে। সময় আসলে অনেক কিছু পরিবর্তন করে দেয়। যখন এসেছিলাম তখন কিন্তু মেয়েরা ছোট ছিল, আর এখন হচ্ছে মেয়ে বড় হচ্ছে। এখন আর থাকতে চায় না এরকম বাসায়, বলে অন্ধকার। সবার বাসা অনেক আলো বাতাস সম্পূর্ণ, আর এখানে দেখা যায় আলো নাই, বাতাস নাই, অন্ধকার। আর সমস্যা হচ্ছে রোদও আসে না খুব একটা বেশি। তো এখন আর বড় মেয়েটা থাকতেই চায় না, বলে সবার বাসা কত সুন্দর, চলো এখান থেকে চলে যাই। গলিটাও ভালো না, এই জন্য থাকতে চায় না, কিন্তু কিছু করার নেই। নিজেদের বাসা ছেড়ে কোথায় যাব? ভাড়া থাকলে হয়তো যাওয়া যেত, কিন্তু নিজেদের বাসা ছেড়ে তো এখন আর যাওয়া যায় না। তো মেয়েকে তো আর বোঝাতে পারি না, সে শুধু বলে এরকম বাসায় থাকবো না, এরকম রাস্তা দিয়ে আসতে ইচ্ছা করে না। সামনের দিকে বাসা হলে কত ভালো হতো, সবাই কত সুন্দর কিছুদিন পর পর বাসা চেঞ্জ করে, আমরা কেন করি না? তো ওকে তার এত কিছু বোঝানো যায় না, শুধু বলে এটা তোমার দাদুর বাসা, দাদির বাসা, নিজের বাসা, এখান থেকে কেন যাব আমরা? এরকম বাসা সবার থাকেও না, এরকম একটা বাড়ি করাও অনেক কিছু, কিন্তু ওকে তো আর বোঝানো যায় না। ও হচ্ছে সৌন্দর্যটাই বুঝে। আর ইদানিং হচ্ছে মশা এত বেড়েছে, কি আর বলবো। এমনিতেই তো নিচতলায় থাকি, তার মধ্যে হচ্ছে আশেপাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, এত মশা বেড়ে গিয়েছে। যদিও আমি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কোনাকানি সব কিছু হচ্ছে প্রতিদিনই হচ্ছে মোছামুছি করি, তারপরে কোনো লাভ হয় না, মশা মনে হয় কমেই না। আর নেট তো খুলে রাখতেই পারি না, জানলায় নেট দেওয়া আছে, তারপরে এত মশা কোথা থেকে আসে জানি না। রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আজকেও করছি। রান্না শেষে প্রতিদিনই হচ্ছে এরকম পরিষ্কার করে রাখি, কোনো লাভ হয় না। মশার কথা কি বলবো, পারে না। মশা মনে হয় আমাদের সবাইকে তুলে নিয়ে যায়। কয়েকদিন ধরে তো মেয়ে মশার কামড় খেতে খেতে পা একদম লাল করে ফেলছে। ওডোমস দিয়ে দিই, তারপরে ওডোমসের কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ পরে আবার দেখি যে পা চুলকাচ্ছে। এভাবেই চলছে কয়েকদিন। শীতের দিন ভালোই ছিলাম, শীতের দিনে কিন্তু মশা কমই ছিল। গরমের দিনে মনে হয় মশাটা বেড়ে গিয়েছে, বৃষ্টি হওয়াতে আরও বেশি বেড়ে গিয়েছে। আর ভাজা পোড়া করাতে বেশি বেশি রান্নাঘরটাও আঠালো হয়ে গিয়েছে, তাই একটু মোছামুছি করছি। আজকে আর ইফতারি করব না, দুপুরের রান্নাবান্না দিয়েই হচ্ছে শেষ করব। তো ইফতারিতে হচ্ছে আজকে ওদের বাবা সব কিছু কিনে নিয়ে আসবে। ভাত একটু বসিয়ে দিলাম, আমি আবার ভাত পাগল মানুষ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।